নমস্কার, তমালোচনা কিরায় আপনাদের স্বাগত। আজ বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধকে স্মরণ করে তাঁরই একটি গল্প আপনাদের শোনাব। জাপানের খ্যাতনামা সাহিত্যিক রিউনোসুকে আকুতাগাওয়ার বিখ্যাত গল্প কুমোনো ইতো, যার বাংলা ভাষান্তর করেছেন অর্ক পৈতণ্ডী। শুরু হচ্ছে মাকড়সার সুতো। ভারী সুন্দর এক সকাল। পূব আকাশে অরুণ আলো, গাছে গাছে পাখির মিঠে কলতান, বাতাসে হালকা হিমেল ভাব। ভগবান বুদ্ধ সাক্যমুনির প্রাতভ্রমণের অভ্যেস আছে। এই সময়টায় রোজই তিনি স্বর্গের বাগিচায় হাঁটাহাঁটি করেন, কখনো কখনো কিছুটা দূরেও চলে যান। আজ যেমন তিনি এসে পড়েছেন পদ্মদিঘির ধারে। এই দৃশ্য প্রায়ই দেখেন তিনি, নতুন কিছু নয়। তারপরেও এই স্বর্গীয় দিঘির সামনে এলেই আটকা পড়ে যান। আজও তাই হলো। মুক্তোর মতো পদ্মকুঁড়িতে দিঘি ছেয়ে রয়েছে। কুঁড়ির ভেতরে ভেতরে উজ্জ্বল সোনালি আভা, হাওয়ায় চমৎকার সৌরভ। অন্যদিন দিঘির পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ফিরতি পথ ধরেন সাক্যমুনি। আজ কি মনে করে ঘাট বেয়ে ধাপে ধাপে নেমে গেলেন জলের দিকে। স্বর্গীয় দিঘির স্ফটিক স্বচ্ছ জল, অথচ তার অতল আধারে লুকিয়ে রয়েছে নরকের অন্তিমতর কোনো এক ধাপ। ভগবান বুদ্ধ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই জলের দিকে। বৈতরণী নদী, তার ওপারে ছুঁচের পাহাড়, সবই ছায়াচিত্রের মতো তার চোখের সামনে ভেসে ভেসে উঠতে লাগল। নরকের সেই অন্ধ কূপে ছটফট করছে পাপী আত্মার দল, সংখ্যায় অগুন্তি। কান পাতলে শোনা যায় তাদের নিরন্তর হাহাকার। একে তাকে ছুঁয়ে একসময় বুদ্ধের দৃষ্টি এসে স্থির হল কানদাতার উপর। কানদাতা মৃত্যুর আগে এক ভয়ঙ্কর ডাকাত ছিল। তবে ডাকাতি বাদে আরও যে কত খারাপ কাজ করেছে তারই অত্যা নেই। নির্বিচারে মানুষ মেরেছে, নিরীহ লোকেদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে হাসতে হাসতে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এরকম একটা মানুষ একবার ভালো কাজও করেছিল। তার জীবনে সেই একটিই মাত্র ভালো কাজ। একবার বনের পথে পাড়ি দেওয়ার সময় কিভাবে যেন একটা মাকড়সা এসে পড়েছিল তার পায়ের ঠিক সামনে। বেচারির দুর্ভাগ্যই বলতে হবে। এদিকে কান্দাতাও স্বভাব খুনি। মাকড়সাটার ওপর পা চাপিয়ে দেওয়ার ভয়ানক ইচ্ছে হলো ভিতরে ভেতরে। তারপর ভাবল, থাক, অকারণে নিষ্ঠুর হয়ে কাজ নেই। এমনিতেই খুন জখম তো কিছু কম করা হয় না। ছোট্ট প্রাণী, একে না মারলেও চলবে। নিজেকে সামলে নিয়ে কান্দাতা হাঁটা লাগালো গন্তব্যের দিকে। ছোট্ট মাকড়সা সে যাত্রায় বেঁচে গেল। পুরো ঘটনাটাই যেন চোখের সামনে দেখতে পেলেন সাক্যমুনি এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন কানদাতাকে পুরস্কৃত করবেন। নরক থেকে বেরিয়ে আসার একটা সুযোগ দেবেন তাকে। পাড়ের কাছে পান্না সবুজ পদ্মপাতায় এক স্বর্গীয় মাকড়সা জাল বুনছিল। ঝিকিমিকি রূপলি সুতোর জাল। সাক্যমুনি নরম হাতে সেই সুতো তুলে নিয়ে ঝুলিয়ে দিলেন জলের মধ্যে।
মুক্তোর মতো পদ্মকুঁড়ির পাশ দিয়ে সে সুতো ধীরে ধীরে নেমে যেতে লাগলো দিঘির গভীরে। ওদিকে নরকের নিম্নতম সেই ধাপে কানদাতার তখন দুর্বিষহ অবস্থা। শত শত অনাচারী আত্মাদের সঙ্গে রক্তের পুকুরে নাকানি চোবানি খেয়ে চলেছে সমানে। যেদিকে তাকায় সেদিকেই আলকাতরার মতো অন্ধকার। ছুঁচের পাহাড়ের বিশাল আকারটুকু খালি আবছা আবছা বোঝা যায়। তাতে অবশ্য লাভের লাভ কিছু হয় না। মৃত্যু ভয় আরও শক্ত হাতে কানদাতার টুঁটি টিপে ধরে। চারিপাশের জমাট নীরবতা ভেঙে দুর্বল গলায় কাতরানির শব্দ শোনা যাচ্ছে মাঝে মধ্যে। 7-7টা নরকের অত্যাচার ভোগ করে তবে এই ধাপে এসে পৌঁছয় পাপী আত্মার দল। চিৎকার করে যে কাঁদবে সেই ক্ষমতাটুকুও তাদের আর থাকে না। কান্দাতা নিজেও ভালো মতো বুঝতে পারছে অতীতে সে যত দুর্ধর্ষ ডাকাতি হোক না কেন, এখানে এই রক্তের পুকুরে খাবি খেতে খেতে শেষ হওয়াটাই তার ভবিতব্য। কিন্তু তা হলো না। হতোদ্যম কান্দাতা নিঃশ্বাস নেওয়ার জন্য মাথা তুলতেই দেখতে পেল এক আশ্চর্য দৃশ্য। জমাট অন্ধকারের বুক চিরে আলোর রেখার মতো কি যেন নেমে আসছে। একটা সুতো। কান্দাতা রক্তমাখা হাতেই চোখ কচলে নিয়ে আবার দেখার চেষ্টা করল। না, কোনো ভুল নেই, সত্যিই একটা সুতো। দেখেই বোঝা যাচ্ছে এই সুতো সোজা স্বর্গ থেকে নেমে এসেছে, এবং এসেছে কেবল তাহারই জন্য। কান্দাতার ডুবন্ত অবস্থার মধ্যেও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে হাততালি দিয়ে উঠল। এটাই তার চাবিকাঠি। একবার শুধু মুঠোর মধ্যে ধরতে পারলে হয়। সুতো বেয়ে বেয়ে সে ঠিক নরক থেকে বেরিয়ে যাবে। কে বলতে পারে, যদি ভাগ্যদেবতা আরেকটুখানি বেশি সদয় হন তাহলে হয়তো সোজা স্বর্গেই গিয়ে ঠেলে উঠবে। কান্দাতা সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরল সেই সুতো, তারপর ধীরে ধীরে বেয়ে উঠতে লাগলো। উপরে, আরো উপরে। এসব তার কাছে একদম জল ভাত। সে যখন ডাকাত ছিল তখন হামেশাই দড়ি বেয়ে ওঠানামা করতে হতো। নরক থেকে স্বর্গের দূরত্ব যে কত ক্রোশ তা কখনো কেউ মেপে দেখেনি। তবে বড় কম যে নয় তা বলাই বাহুল্য। সুতো বেয়ে উঠতে উঠতে কান্দাতার মতো ডাকাবুকো লোকেরও দম বেরিয়ে গেল। তার লোহার মতো হাত দুটো যেন অসাড় হয়ে গেছে। শরীরটাকে আর 1 ইঞ্চিও টেনে তোলার ক্ষমতা নেই। উপায়ান্তর না দেখে কান্দাতা ঝুলন্ত অবস্থাতেই বিশ্রাম নিতে লাগলো। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। তারই মধ্যে সে এক ঝিকিমিকি রূপলি সুতো আঁকড়ে ঝুলে রয়েছে। এখানে কোনো দৃশ্য নেই, কোনো শব্দ নেই। এই যেন অমানিসার এক অটুট সাম্রাজ্য। এদিক ওদিক তাকাতে তাকাতে আচমকা কান্দাতার চোখ পড়ল নিচের দিকে। রক্তের পুকুর বা ছুঁচের পাহাড়ের ন্যূনতম আভাসটুকুও নেই। রূপলি সুতোটা নামতে নামতে হারিয়ে গেছে কালিগোলা অন্ধকারের বুকে। অবিশ্বাস্য ব্যাপার, এত দূর চলে এসেছে সে। আর হয়তো সামান্য একটু কষ্ট করলেই মুক্তি। কান্দাতা অট্টহাসি হাসতে লাগলো। একসময় তার এই হাসি শুনে লোকের রক্ত জল হয়ে যেত। সেই পুরনো কান্দাতা ফিরে আসছে ধীরে ধীরে। উচ্ছ্বাসের জোয়ার সামলে নিয়ে দ্বিগুণ উদ্যমে
ওপরে ওঠার তোড়জোড় শুরু করল সে। যথেষ্ট বিশ্রাম হয়েছে, এবার এই নরক থেকে বেরোতে হবে। আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না। চড়াই শুরু করার আগে ফের একবার নিচের দিকে তাকালো কান্দাতা। অমনি তার ভুরু কুঁচকে গেল। অনেক নিচে সুতোর গায়ে কিছু ঝুলছে বলে মনে হচ্ছে, যেন পিঁপড়ের সারি উঠে আসছে সুতো বেয়ে। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে বোঝা গেল ব্যাপারটা আসলে কি। একটা ঝটকার মতো খেলো কান্দাতা। পিঁপড়ের সারি নয়, ওরা পাপী আত্মার দল। তার পিছু পিছু সুতো ধরে উঠে আসছে রক্তের পুকুর থেকে। কান্দাতার মুখ হাঁ হয়ে গেল। এই তো পাতলা মতো এক মাকড়সার সুতো। তার নিজের ভারটুকু যে রাখতে পারছে এই ঢের, এর ওপর যদি আবার হাজার হাজার পাপী আত্মার ওজন বইতে হয়, তাহলে টিকবে? কান্দাতা চিৎকার করে উঠল, বদমাইশের দল! যত রাজ্যের অনাচারী পাপী, কোন মুখে তোরা আমার সুতোয় উঠছিস? নাম বলছি, নাম 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 নাম, এখনই নাম! সুতো আমার, আমার সুতো আমার! কান্দাতার কথা শেষ হতে পেল না। একটা তীক্ষ্ণ শব্দ করে তার হাতের ঠিক ওপর থেকে সুতোটা ছিঁড়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই সে লাট্টুর মতো পাক খেতে খেতে আবার এসে পড়ল রক্ত পুকুরে। বিলাপ করারও সময়টুকু মিলল না। নরকের নিরালোক আকাশে শুধু রয়ে গেল স্বর্গ থেকে আসা ঝিকিমিকি এক মাকড়সার সুতো। পদ্মদিঘির পাড়ে দাঁড়িয়ে পুরো ঘটনাটাই দেখলেন সাক্ষ্যমণি। কান্দাতার শরীর একখণ্ড পাথরের মতো রক্তপুকুরে তলিয়ে যেতেই তিনি আবার হাঁটা শুরু করলেন। তাঁর স্নিগ্ধ মুখমণ্ডলে এখন বিষাদের ছায়া। কান্দাতা শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিল, বাকিদের কথা ভাবেনি। সুতো ছিঁড়ে গিয়েছিল সেই কারণে। স্বর্গীয় দিঘির স্ফটিক স্বচ্ছ জল এখনো আগের মতোই নিস্তরঙ্গ। পদ্মকুঁড়ি মাথা দোলাচ্ছে, বাতাসে চমৎকার সৌরভ। দুপুর হতে আর বেশি বাকি নেই। শুনলেন রিউনোসুকে আকুতাগাওয়ার কাহিনী অবলম্বনে মাকড়সার সুতো, ভাষান্তরে অর্ক পৈতণ্ডী। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল মায়াকানন 10ম বর্ষে। মায়াকানন পাবলিশিংকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী সোমবার একটি ভয়ের গল্প নিয়ে হাজির হব। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।